প্রথমে আমরা একটি 4 ইঞ্চি মোটার পাইপ নেব। এরপর এখানে 11 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি মাপে দাগ দিব। এই দাগ বরাবর একটি গোল কাগজ দিয়ে ভালো করে দাগ দিয়ে নেব। এরপর মাপ অনুযায়ী এগুলোকে কেটে নেব। কাটার পর দেখতে পাচ্ছেন 11 ইঞ্চির মাপের, 4 ইঞ্চি মাপের, 2 ইঞ্চি এবং 6 ইঞ্চি মাপের পাইপগুলো আমি রেখেছি। 11 ইঞ্চি পাইপটি লম্বালম্বি 3 ইঞ্চি পর পর দাগ দেব এবং ছোট পাইপটিও লম্বালম্বি দাগ বরাবর কেটে নেব। ছোটো পাইপটি কাটার পর দেখতে পাচ্ছেন এগুলোকে চ্যাপ্টা করে 3টা অংশে ভাগ করেছি এবং 3টা অংশে গোল করে 4 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি। ব্যবহৃত সবগুলোকে এক জায়গায় করে এখন আমি সবগুলোকে একটু একটু করে সাজিয়ে নেব। প্রথমে আমি এর 3টা পাখা দিয়ে ভালোভাবে মাঝ বরাবর রেখে সুপারগুলো দিয়ে আটকিয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে কাজটি করবেন। এরপর এগুলোকে শুকাতে দেব এবং শুকানোর পর দেখতে পাচ্ছেন আমি এগুলোতে কিছু হট গ্লু ব্যবহার করেছি এটাকে মজবুত করার জন্য। এর মাঝে আমি একটা বাঁশের কঞ্চা কেটে মাঝখানে শ্যাফট বানানোর জন্য দিয়েছি। আপনারা পাইপ ব্যবহার করতে পারেন। এটাকে মজবুত করার জন্য আমি এর মাঝেও কিছু প্লাস্টিকের টুকরা ব্যবহার করেছি। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আঠাগুলো শুকিয়ে গেছে, পাখাটিও অনেক মজবুত হয়েছে। এখন পাখাটিকে আমরা সাইডে রেখে সিলিং ফ্যান বানানোর সব প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় করব। এখানে আমি আগের কাটা পাইপটি মোটরের মাপে 2টা ছিদ্র করে নিয়েছি। এটা পেছনের ক্যাপ। এই হলো আমাদের রড যার সাথে আমাদের ফ্যানটি ঝোলানো হবে। তো প্রথমে আমরা একটা মোটর নেব। এটা একটা টেবিল ফ্যানের মোটর, 250 থেকে 300 টাকার মধ্যেই পাওয়া যায়। তো প্রথমে মোটরে ক্যাপটা দিয়ে আমরা স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে মজবুত করে লাগাতে হবে যেন এগুলো পরে খুলে না যায়। এরপর এর পিছনে ফ্যান ঝোলানোর জন্য যে পাইপ দিয়ে আমরা রড বানিয়েছি এর মধ্যে দিয়ে তার পার করে নেব। এরপর এটিকেও স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নেব। সব কিছু মজবুত করে লাগাতে হবে, কেননা একটি ফ্যান অনেক শক্তি উৎপন্ন করে যার ফলে এটি খুলে যেতে পারে। দেখতে পাচ্ছেন ফ্যানটা অনেক সুন্দর এবং মজবুত হয়েছে। এরপর এর ক্যাপ লাগাবো। মোটরটি ঢেকে রাখার জন্য আমি এই ক্যাপটা বানিয়েছি। এছাড়াও এটা দেখতে অনেক সুন্দর দেখায়, একটু মডার্ন লুক দেয়। এখানে ক্যাপাসিটরটি এর মধ্যে ভালোভাবে বসিয়ে নেব। এরপর এর পেছনে ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এটা ঢাকাতে এটার ভিতরে কোনো পোকামাকড়ও যেতে পারবে না এবং এটা দেখতেও সুন্দর দেখায়। এটাতে আঠা লাগাবো না, কারণ ভবিষ্যতে এটা খোলার প্রয়োজন হতে পারে। তো এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্যানটি লাগানো হয়ে গেছে। এরপর এর সাথে আমরা পাখা লাগাবো। পাখাটি লাগিয়ে এর ক্যাপ সহ লাগিয়ে দেব। এটাকে একটু রং করলে ভালো দেখাতো, তবে আমি এরকমই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রং করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্যান হয়েছে এবং এটা চলছে। এটাতে খুব ভালো বাতাস হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।